দাদাগিরির বাণিজ্য, শুধুমাত্র ধমকি দিয়েই সারা দুনিয়া জুড়ে বাণিজ্য করার চেষ্টা। হোয়াইট হাউসে ক্ষমতায় বসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সারা দেশ থেকে যে সমস্ত পণ্য বাইরে যায় সেই সমস্ত পণ্য আরো বৃদ্ধি করা, আরো ব্যাপকভাবে বিশ্বের অন্যান্য দেশে আমেরিকা থেকে পণ্য রপ্তানি করা, পাশাপাশি অন্যান্য দেশ থেকে দুনিয়ার যে সমস্ত দেশগুলো থেকে আমদানি করা হয় বিভিন্ন ধরনের পণ্য আমেরিকায়, সেই সমস্ত পণ্যের উপরে উচ্চ হারে শুল্ক আরোপ করা। এর ফলে কি প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতে, সেই ব্যাপারেই আজকের এই ছোট্ট প্রতিবেদনে দু চারটি কথা বলি। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, আমি রাজীব। আপনারা জানেন হোয়াইট হাউসে ক্ষমতা দখলের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বাণিজ্যিক চুক্তি সই করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশকে চাপ দেওয়া শুরু করেছে, রীতিমতো ধমকি দিচ্ছেন। আমরা দীর্ঘদিন ধরেই আমেরিকার দাদাগিরি সম্বন্ধে অনেকে ওয়াকিবহাল। এবার তারা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্পের যে নতুন ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী 1 আগস্ট 2025 থেকে বিশ্বের অন্যান্য সমস্ত দেশ থেকে যা যা কমোডিটি আমদানি করবে আমেরিকা, তার উপরে 20 থেকে 70% হারে শুল্ক আরোপ করা হবে। অন্যান্য দেশে তো এর এফেক্ট পড়বেই। গ্লোবাল ইকোনমির দিকে যদি তাকানো যায়, একটা বিরাট বড় একটা চেঞ্জ আসতে চলেছে এই গ্লোবাল ইকোনমিক সেক্টরে। কি হতে পারে দেখুন, যদি ভারতের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়, ভারতের মোদী সরকার যদি ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ইচ্ছা মতো এই চুক্তি স্বাক্ষরিত করেন, তাহলে ভারত থেকে কপার এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিরাট ধাক্কা আসতে চলেছে। প্রথমেই বলি, কপারের ক্ষেত্রে ট্রাম্প ঘোষণা করেছেন ভারত থেকে যে কপার মার্কিন অর্থাৎ আমেরিকার দুনিয়াতে প্রবেশ করে, সেই কপারের ওপর 50% ট্যাক্স আরোপ করা হবে। শুধু তাই নয়, ফার্মাসিউটিক্যাল সেক্টরকে একেবারে পাখির চোখ করেছে ট্রাম্প। কি বলতে চাইছে, ভারত থেকে যে সমস্ত ওষুধ আমেরিকাতে রপ্তানি করা হয়, সেই সমস্ত ওষুধের ওপর 200% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। যদি 200% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়, তাহলে ভারতের ইকোনমিতে এর যে একটা বিরাট প্রভাব আসতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি হতে পারে, ভারত থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজ পর্যন্ত গত 1 বছরের ফিনান্সিয়াল ইয়ারের যদি হিসাব দেখা যায়, সেই তথ্য এবং পরিসংখ্যান বলছে ভারত আমেরিকাতে ওষুধ রপ্তানি করে $9.8 বিলিয়ন আমদানি করেছে, অর্থাৎ প্রায় 40% ওষুধ রপ্তানি করেছে। ওষুধ রপ্তানির একটা বিরাট বাজার আমেরিকা ভারতের কাছে। যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদি ট্রাম্প প্রশাসন ভারতকে এইভাবে শুল্ক চাপায় অন্তত ওষুধ রপ্তানির ক্ষেত্রে, তাহলে ভারতের ক্ষেত্রে অর্থনীতিতে বড় ধাক্কা আসতে চলেছে। তার ফলে কি হবে, আমেরিকাতে ওষুধ রপ্তানি কমে যাবে, আমেরিকার ব্যবসায়ীরা ভারতের ওষুধ আর ক্রয় করতে চাইবেন না, ফলে ভারতে ওষুধ উৎপাদন ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দেবে, উৎপাদন বন্ধ হতে থাকবে। উৎপাদন বন্ধ হলে আনএমপ্লয়মেন্ট দেখা দেবে, অর্থাৎ কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, ভারতের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। শুধু তাই নয়, ডলার আমদানির ক্ষেত্রে ভারতের যথেষ্ট সমস্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া ট্রাম্প কি চেষ্টা করছেন, ভারতবর্ষে নিজে ঢুকে এই বাণিজ্যিক ডিল অর্থাৎ কমার্শিয়াল ডিল যদি মোদী সরকার সই করে, তাহলে ট্রাম্প প্রশাসন চাইছে ভারতে ঢুকে এগ্রিকালচারাল সেক্টর এবং ডেয়ারি সেক্টরে নিজে ডিরেক্ট ব্যবসা করতে চাইছে। অর্থাৎ যে ডেয়ারি সেক্টরে 8 থেকে 9 কোটি মানুষের ডিরেক্ট কর্মসংস্থান এমপ্লয়মেন্ট হয়, সেই সেক্টরকে পুরোপুরি দখলে আনতে চাইছে ট্রাম্প। এর পাশাপাশি ঘোষণা করেছে ব্রিক্স অর্থাৎ ভারত, রাশিয়া, চীন সহ বেশ কয়েকটি দেশের যে আন্তর্জাতিক জোট, সেই জোটে যারা রয়েছে তারা আমেরিকার বিরোধী নীতি গ্রহণ করে থাকে। তাই আমেরিকান ডলারের ক্ষেত্রে তাদেরকে দুর্বল করে দেওয়া, তাদের অর্থনীতির মাজা ভেঙে দেওয়ার চেষ্টা করার লক্ষ্যে ট্রাম্প বলছে যে এই ব্রিক্স জোটের সাথে যারা যুক্ত রয়েছে সেই দেশগুলি থেকে যে সমস্ত পণ্য বা কমোডিটি আমেরিকাতে আমদানি করা হবে, তার উপরে যে শুল্ক আরোপ করা হচ্ছে বেশি আরো বৃদ্ধি করে 10% ট্যাক্স বেশি করা হবে। অর্থাৎ ব্রিক্স জোটের সঙ্গে যে সমস্ত দেশ রয়েছে তারা যদি আমেরিকাতে রপ্তানি করে, অর্থাৎ এই ওষুধ রপ্তানির ক্ষেত্রেই ভারত থেকে যেমন 200% পর্যন্ত ট্যাক্স চাপাবে ট্রাম্প প্রশাসন, পাশাপাশি ব্রিক্স জোটে ভারত থাকার কারণে আরো 10% ট্যাক্স চাপানো হবে। ফলে আগামী দিনে ভারতের অর্থনীতিতে
সারা গ্লোবাল ইকোনমিতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে যে চেঞ্জ আসতে চলেছে, তার সেই জায়গা থেকে ভারতও বাদ পড়ছে না, অর্থাৎ ভারতের অর্থনীতিতেও কিন্তু ধাক্কা লাগতে পারে। এবার দেখার বিষয় মোদী সরকার এই পরিস্থিতিকে কিভাবে সামাল দেয়। ট্রাম্পকে জো হুজুর সেলাম বলে এই বাণিজ্যিক ডিলে চুক্তিতে সই করেন, নাকি দেশের অগ্রাধিকারকে গুরুত্ব দেন মোদী সরকার, সেই দিকেই নজর রয়েছে দেশবাসীর। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই আলোচনা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন।